সাম্প্রতিক সময় লক্ষ্য করবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট হঠাৎ করে কমে যাচ্ছে। আগে যেরকম ভিউজ আসতো সেরকম ভিউজ আসছে না, এবং অনেকে অভিযোগ করছে যে ভাই আমার এঙ্গেজমেন্ট এত কমে গেল কেন, 1 মাস আগে আমার অনেক ভালো ছিল বা 1 সপ্তাহ আগে ভালো ছিল, এখন কেন জানি আগের মতো রিচ করছে না, আগের মতো ভিউজ আসছে না। আপনাদেরকে বলি এটা কিন্তু আপনাদের নিজেদের কারণেই হচ্ছে। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা বলি যে ভাই আমাদের ভিডিও ভিউজ আগে ভালো ছিল, আমাদের কন্টেন্ট আগে ভালো রিয়াকশন আসতো, ভালো এঙ্গেজমেন্ট আসতো, এখন আসছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনার নিজের কারণে। এখানে দেখুন 2500 ফলোয়ার আছে। আমি এখানে যদি ট্যাপ করি, দেখুন ফলোয়ার হচ্ছে 2500 সামথিং, প্রায় 2600 বলা যায়, 2 কম 26। ওকে, তো 2600 ফলোয়ার আছে আপনার, কিন্তু ফলোয়িংয়ে যাওয়ার পরে দেখুন এখানে 6542। তার মানে কি বুঝতে পেরেছেন ট্রাফিক জ্যামটা কোন জায়গায়? রাস্তায় যদি ট্রাফিক জ্যাম থাকে, সেই ট্রাফিক জ্যাম ক্লিয়ার না করা পর্যন্ত কিন্তু আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। তো এখানে ট্রাফিক জ্যামটা কিভাবে আছে এই জায়গাতে দেখুন, ফলোয়ার জ্যাম করে রেখেছে আপনার প্রোফাইল এবং পেজ। কারণ আপনি যাদেরকে ফলো দিয়েছেন তাদের ভিডিও আপনি নিয়মিত যদি না দেখেন, এই যে 6542, এখানে ফলোয়িংয়ে আছে 6500 সামথিং, এদের ভিডিও যদি নিয়মিত না দেখেন তাহলে কিন্তু কি হবে, তাদের কোনো ভিডিও আপনার টাইম লাইনে আসবে না। ঠিক তেমনিভাবে যারা আপনার ফলোয়ার আছে তাদের কাছেও কিন্তু আপনার ভিডিওটা পৌঁছাবে না, অর্থাৎ আপনার রিচ ডাউন থাকবে। রিচ ডাউন থাকার ফলে কিন্তু আপনারা সামনে আগাতে পারছেন না। কাজে এখন কি করতে হবে? ফলোয়িং কমাতে হবে। এখন এই যে এতগুলো ফলোয়িং আছে, এগুলোকে আমি একদিনে কমাবো নাকি আরও সময় নিয়ে কমাবো, এটা কিন্তু অনেকে কমেন্ট করে। অনেকে দেখা যায় যে একদিনে হয়তো 1-2 হাজার ফলোয়িং কমিয়ে ফেলে, তখন কি হয়, রেস্ট্রিকশন আসে। নিয়ম নয়, নিয়ম হচ্ছে আপনি দিনে 3 থেকে 400 কমাবেন। এখানে যেমন 6500 আছে, দিনে যদি এই ভাই 400টা করে কমায় তাহলে হয়তো বা 15-20 দিন এটা কমাতে পারবে। ওকে, তো এখান থেকে কি করবেন, এই যে 3 ডট থেকে আপনি জাস্ট আনফলো করে দেবেন, প্রত্যেককে একটা করে আনফলো করে দিবেন। আনফলো করে দেবেন, ধরুন এখন 10 মিনিট আনফলো করলেন, 10 মিনিটে হয়তো বা 20টা আনফলো করলেন, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার 20টা আনফলো করলেন, আবার 1 ঘন্টা পরে আবার 20টা আনফলো করলেন। এইভাবে আনফলো করতে হবে, একবারে লাগাতার আনফলো করা যাবে না। এইভাবে মোটামুটি 10-12 দিন সময় নিয়ে এই ফলোয়িংটা কমিয়ে 100-র নিচে আনতে হবে। যখন 100-র নিচে আনবেন তখন হবে কি, তাদের ভিডিওগুলো বা পোস্টগুলো ফ্রিকোয়েন্টলি আপনার টাইম লাইনে আসবে। যখনই টাইম লাইনে আসবে, টাইম লাইন থেকে একটা কমেন্ট দিবেন অথবা ভিডিওগুলো ভিউ করবেন, তাহলে এই ফলোয়িংয়ের সার্থকতা থাকবে। কিন্তু যদি আপনি এরকম ফলো দিয়ে তাদের কন্টেন্ট সারাদিনে না দেখেন, আসলে এটা কি সম্ভব বলেন তো? এখানে যে আপনি 6500 মানুষকে ফলো দিয়ে রেখেছেন, তাদের ভিডিও কি সারাদিন দেখা সম্ভব? সম্ভব না। ঠিক তেমনিভাবে যারা আপনাকে ফলো দিয়ে রেখেছে তাদেরও এরকম কিন্তু অনেক হাজার হাজার ফলোয়িং আছে, এই জন্য তাদের কাছে আপনার ভিডিওটা রিচ করে না। কাজেই কন্টেন্ট ক্রিয়েটর যারা হবে তাদের ফলোয়িং সবসময় যেন কম থাকবে। আপনাদের টার্গেট থাকবে সাধারণ ইউজার, যারা কন্টেন্ট ক্রিয়েট করে না, একদম নর্মাল ফেসবুকে যারা সাধারণ ইউজার, তারা থাকবে আপনার তারা হবে হচ্ছে আপনার ফলোয়ার। কিন্তু আমরা করছি কি, একজন ক্রিয়েটরকে ফলো দিয়ে এরকম ফিগার বাড়াচ্ছি, এবং দিন শেষে আমাদের এখান থেকে কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনো ইনকাম করতে পারছি না, মনিটাইজেশন পাচ্ছি না, আমাদের ট্রাফিক জ্যাম ক্লিয়ার হচ্ছে না, আমরা এখান থেকে কোনোভাবে ইনকাম করতে পারছি না, আমাদের ট্রাফিক জ্যাম ক্লিয়ার হচ্ছে না, আমাদের ভিডিওগুলো ঠিকঠাক রিচ করছে না। এই পেজটা থেকে যদি ফলোয়িং কমে 100-র নিচে নিয়ে আসে, আমি শিওর যে এখান থেকে তার কিন্তু আরও বেশি রিচ হবে, এবং তার যে ফলোয়ার আছে 2600-র মতো, তাদের কাছে কিন্তু বেশি বেশি রিচ করবে ভিডিওটা। ওকে, তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই ফলোয়িং কম থাকবে। দেখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ফলোয়িং 5টা-7টার বেশি কিন্তু নাই। ঠিক আছে, তো যাই হোক, আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি, যদি আপনি ফলোয়িং বেশি রাখেন তাহলে আপনার ভিডিও কিন্তু অর্গানিক রিচ হবে না ভিউয়ার্স। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আমরা নিজেরাই নিজেদের রিচ এঙ্গেজমেন্ট কিভাবে কমাচ্ছি, এমনকি মনিটাইজেশন পাওয়ার জন্য যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা আমরা নিজেরাই সৃষ্টি করছি। আমি আপনাদেরকে বারবার একটি কথাই বলেছি, দেখুন একজন কন্টেন্ট ক্রিয়েটরের চরিত্র হওয়া উচিত তার কন্টেন্টের উপর মনোযোগ থাকবে বেশি, কিন্তু আমরা সেটা না করে কি করছি, আমরা দৌড়াদৌড়ি করছি, এক কন্টেন্ট ক্রিয়েটর আরেক কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো দিচ্ছে। কারণ ডেফিনেটলি আপনি যাকেই ফলো দিবেন সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, কারণ কেউ যদি তার প্রফেশনাল মোড টার্ন অন না করে তাকে কিন্তু আপনি ফলো দিতে পারবেন না। কিন্তু আমাদের টার্গেট হতে হবে যাদের প্রফেশনাল মোড চালু নাই, কিংবা যারা কন্টেন্ট ক্রিয়েটর না, এই টাইপের অডিয়েন্সকে, যেমন আমার আছে। তো আপনাদেরকে এইটাই বলবো, কে কি বললে বলুক, আপনাদের শোনার কোনো সময় নাই। আপনারা আপনাদের কন্টেন্টের উপর বেশি মনোযোগী হবেন। যত বেশি কন্টেন্টে মনোযোগ দেবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ফলোয়ার কিন্তু চলে আসবে। আমি মাঝে মাঝে আপনাদেরকে দিচ্ছি না, সর্বশেষ 28 দিনে আমার 24কে ফলোয়ার হয়েছে, সর্বশেষ 28 দিনে আমার 17কে ফলোয়ার হয়েছে। কেন হয়েছে? আমি কি এরকম ফলো ব্যাক টু ব্যাক করি? আমার ফলোইং মনে হয় সর্বোচ্চ 20 থেকে 30টা হবে, তাও হচ্ছে জোর করে নেওয়ার মতো। কীরকম, যে চিটাগাং থেকে এক ফলোয়ার ভাই বা আপু আসছে, এসে বলছে ভাই দয়া করে আপনার পেজ থেকে আমাকে একটা ফলো দিয়ে দেন, এরকম করে নিয়েছে। বিষয়টা বোঝেন কিন্তু আসলে এখানে ফলো ব্যাক টু ব্যাক বড় কথা না, অটোমেটিক্যালি ফলোয়ার আসবে। আপনি যদি কন্টেন্ট ভালো করতে পারেন অটোমেটিক্যালি আসবে। এই রকম কনসেন্ট্রেশন নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই ভালো রিচ হবে, এঙ্গেজমেন্ট হবে। অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর কখনো ফলোর জন্য কোথাও দৌড়াদৌড়ি করবে না, ভিউজের জন্য কখনো দৌড়াদৌড়ি করবে না, এঙ্গেজমেন্টের জন্য কখনো দৌড়াদৌড়ি করবে না। ওর মূল কাজটা, মূল ফোকাল পয়েন্ট থাকবে হচ্ছে তার কন্টেন্টের দিকে। এটা হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটরের চরিত্র হওয়া উচিত।
যাই হোক, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করেছি, জানি না বুঝাতে পেরেছি কিনা। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দিয়ে আপডেট ফলো করে আসবেন। সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়ো আইডি হতে সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট হচ্ছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন। আমার কোনো অনলাইন সার্ভিস নেই, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছু নাই, সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে। খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।